বড় বড় লোকে কয়ে গেছে বসিয়ে থাকলি রসিয়ে যায়, দানা মেলবে না। আমি আর কতকাল বসে খাবো? যাই বালিয়াডাঙ্গার মাঠের ওইদিকে এখন ধান পেকে গেছে, একটু কাজের লাইন করে আর লোক একটা বাইসি দেখি এর কাজ শুনে দেখি কাজের লাইন করলে। মিয়া ভাই, তুমি কি এলাকার স্থানীয় লোক? তোদের কি মনে হচ্ছে আমি এই গ্রামের স্থান নাকি আমি এই গ্রামের পুঁটি খাওয়া লোক? তোর কি লাগবে তুই তাই কর। বলছিলাম যে একটু জোন টোন বেশ কোথায়, জোন বেসার লিডার কিনা? জোন বেসার লিডারের তো একটা চিনি, ওই পাড়ায় নাম বুঝু। কোনে গেলি পাওয়া যাবে না? ও দক্ষিণ মাঠের ভইতি মনে হয় ধান দেখতেছে, দেখে আসো যাও। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা যাও দেখা করে আসো। আচ্ছা তো দক্ষিণ মাঠে চলে এলাম। ও দুজন বসে রয়েছে, কারা? বৈদ্য না কি? ভাই বৈদ্য স্পিকিং, কাম হিয়ার, কাম হিয়ার। ভাই আপনি কিসে জন বেসার শ্রদ্ধা? কি মনে হচ্ছে তোর? ওই দেখ কাজ কামের কি কোনো লাইন আছে নাকি? আমি তো কাজ কাম করতাম। তাহলে ভাই কাজ কাম যখন করতেছিস বসেই কথা কই। কাজ যখন তুই করতে আসি, এ কাজ তো আর এমনি এমনি হয় না, খুব কঠিন কাজ। তুই কালকে সকালবেলা 10টার সময় আয়। 10টার সময় করলি ভুল, 10টা 41 মিনিটে 42 সেকেন্ডে দেরি করবি না। সিভি জমা দিবি, সিভি নিয়ে আসবি সাথে করে। আর কৃষি কাজে যত যন্ত্রপাতি আছে নিয়ে চলে আসবি। তোর ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে টিকিস। বহুত লোক আমার কাছে ইন্টারভিউ দিয়ে যায়, সবাই তো আর টেকে না। যদি টিকিস তাহলে তোর কাজে লাগাই দেবো, তাছাড়া আর কোনো লাইন নেই। সবাই তো আমি কাজে নিই না, আমি যখন জন বেসার সর্দার, সবাই তো আর কাজে নিতে পারবো না, সেরকম দেখেই নেবো। তাহলে মনে থাকবেন তো? হ্যাঁ মন দেখবেন। সিবি আর কৃষি কাজের যন্ত্রপাতি। যা সর্দার, আপনার মোট কথা তো সবই শুনলাম। তা আমার ওই সিডি আর ওই কাগজপাতি জেনে যা আছে ওইটা, আর এই কৃষিকাজের যন্ত্রপাতি সব নিয়ে কালকে দেখা করবেন সকাল সকাল। সময় যেন অপচয় করবি না, সময় অপচয় করে এবার আমি দেখতে পারিনি। ঠিক টাইমে সিবিটা নিয়ে চলে আসবে এই জায়গা। আচ্ছা ঠিক আছে তাহলে যা। আচ্ছা, এগিয়ে গেলাম। যা যা। এই, ঠান্ডা গালে চুলাই দিয়ে যা। ঠান্ডা দিয়ে আসো। সর্দার, হ্যাঁ অনাবত্য কাজে তো লোক নিয়েই যাচ্ছেন। আমার যে 3-4 মাসের টাকা বাকি রে, ও টাকার কি কোনো ব্যবস্থা হইবে না? হ্যাঁ, মাথায় আছে, মাথায় আছে। ওর কাছে টাকা পয়সা নিয়ে দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে, নে, কাজ কর, কাজ কর। তাহলে কাজে লেগে হলো। ঢিল মারিস নে। One day's later. সর্দার, তোমার জাতি কইলো সে সিবি টিভি আর যন্ত্রপাতি কাজে সবকিছুই তো নিছি, নিয়ে এখন দেখি সর্দারের কাজ চলে যায়। সর্দার চলে আসি। ও টাইমের প্রতি বেকায় থাকার। হ্যাঁ সর্দার, কাজ তো করতে হ্যাঁ, হবে। ভালো লেগেছে আমার, ভালো লেগেছে। খালি কাগজপাতি নিয়ে আসি তো। হ্যাঁ দে দেখি। সর্দার, সিবি। রিপন, কোনে গেলি রে? এদিকে আয়, সিবিটা নে। ঠিকঠাক আছে নাকি দেখে। বিরাট সর্দার হয়েছে, কাগজপাতি কিছু পড়তে পারে না, আবার সর্দার হয়েছে। যাই কাগজপাতি গুলো দেখে দিয়ে আসি। সিবিটা পড়ে। এখানে কি লেখা রে? সমস্যা নেই সর্দার, কাগজপাতি সব ঠিকই আছে, একদম কোনো সমস্যা নেই। ঠিক আছে তো? সবই তো ঠিক আছে, কিন্তু এ মাল তো হইলো মাস্টার পাস। এ তো কম শিক্ষিত লোক, আমি কাজে নিয়ে পক্ষপাতি ছিলাম না। তাও তুই একটা মনের আশা আমার পূরণ করেছিস, সঠিক টাইমে আসে। তোর সময়ের প্রতি জ্ঞান আছে প্রচুর। আমার দেয়াই লাগবে কিন্তু এই চাকরি। ভেবে দেখতেছি আর কি যন্ত্রপাতি আনছি কইলাম, আনিস? এই যে হোক,
যন্ত্রপাতি তো সব ঠিকই আনিছি। সর্দার এই চাকরির সময় ওই পরে জিনিসপাতি সব চাইয়ে নিয়ে আইসে এলো, নিয়োগে আইসে দাঁড়ায়, পরে দেখা যাচ্ছে যে সে জিনিসপাতির কোনো ব্যবহারই সে জানে না। জিনিসপাতির ব্যবহার গুলো ভালো করে করতে পারে নাকি জানিয়ে নিতে হবে আমার। তারপরে ঠিক কথাই কইছিস। এই, এটার নাম কি আর এটাতে কি করতে হয়? এটা কাশি বা কাশতে। এদের কাজ হলো গিয়ে মশারি কাটা, খেসারি কাটা, আর কলই কাটা, আর ধনিয়া কাটা। বা সর্দার বা এর দিকে কাজ হইবে না। এই ছেলেটা যে বিরাট ট্যালেন্ট আছে, এর মধ্যে এর দিয়ে কাজ হইবে না। হ্যাঁ, উত্তম কথা বলেছ, উত্তম কথা। এমালদা হবে, এমালদা কাজ কাম হবে। এই এমালের নাম কি? এর নাম নিড়ানি। এর কি কাজে ব্যবহার করতে হয়? ধান এইটা দিয়ে ধান কাটা, পাট কাটা, আরো অন্যান্য জিনিস কাটাকাটি ব্যবহার করি। বাবা, এই কি খেলেন? এই কি খেলেন? এমালের নাম কি? এর কাজটাও কি? নাম হলো টেঙ্গারি। এটা দিয়ে বড় বড় খাল, বড় বড় পুকুর, নদী খনন করে থাকি। এইটা বা সর্দার বা এ ছেলে হইবে না। এ কি ট্যালেন্ট, এর তো হইবে না। এটা কি যন্ত্র? এটা কুদাই। কাজটা কি? ক। এটা দিয়ে আষাঢ় মাসে খেজুর গাছ, তাল গাছ, আরো বড় বড় গাছ কাটিয়ে আমি রস সংরক্ষণ করি, তা দিয়ে গুড় বানাই। এমালে তো বেকার ছিলেন, এতে সব হবে, সব হবে, তোদের সব হবে। এর নাম কি? এর নাম হেলমেট। এর কাজটা কি? এই হেলমেট মনে করেন যে ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, পারমাণবিক বোম মারতেছে, যে কোনো সময় যদি একটা বাইসেন্স আমার বাংলাদেশে চলে আসে, আর আসলেই মনে করেন আমার মাথার আর পড়বে না। আমার মাথায় যে ট্যালেন্ট আর বুদ্ধি, এই মাথার কারণ আমি ওটা ঠেকানোর কারণে আমি মাথায় এটা নিছি। একই ছিলেন, তোদের হবে, তোদের হবে। তুই তো গেনে যাস। আরে সর্বনাশে কোন ছিল তোদের? এই কোন ছিল? ধরে রাখিস। এই মাঠের কাছে এসে আমি আর কত পরীক্ষা দেবো সর্দার? আর কি কোনো পরীক্ষা আছে নাকি? তুই সব পরীক্ষায় পাশ করেছিস, আর একটা পরীক্ষা আছে। তুই সব পরীক্ষায় ভালো ভাবে পাশ করেছিস, একটা পরীক্ষা আছে, এটাই পাশ করলি আজকে তাই তোর কাজে নিও। সর্দার আগেও তো বহুত লোক কাজের জন্য আইলো, যে পরীক্ষাগুলো নিছি প্রথম প্রথম সবাই পাশ করিয়েছে, লাস্ট পরীক্ষা এটাও ঠিকই। এর দেখে মনে হচ্ছে এ টিকবে না। মনে হয় না, দিয়ে দেখ। তাহলে ঠিক আছে, পরীক্ষার এই পরীক্ষার আমি আর করছি না। রিপন আছে, রিপন কোক কি কয় শোন। ওরা আমার উত্তীর্ণ হতে হবে আবার পরীক্ষায়। এটা তো শেষ পরীক্ষা। তোর পরীক্ষাটা হলো টানা 6 ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায় থাকতে হবে। যদি তুই দাঁড়ায় টিকতে পারিস তাহলে তোর আজকের তাই কাজে নিও। এ তো কোনো ব্যাপারই না 6 ঘন্টা রোদি দাঁড়ায় থাকা। আমি তো প্রতিদিন বাড়ি গরম পানিতে গোসল করি, আর এইটুকুনি কাজ 6 ঘন্টা। আচ্ছা কোন জায়গায় দাঁড়াবো? এর কি আমি লোক দেখে নিয়ে চালিয়ে যাবো নাকি? আরে লোকান চালিয়ে দে। এর কি ছিলেন? ও ওখানে রয়েছে যে দাঁড়া, আমি না বসে আছি আর কাজ করি। আচ্ছা যা। যে রোদ পড়তেছে এবার যে তাপ 45 ডিগ্রি তাপ, 8 লোক টিকতে পারতে না, মাস্টার পাশে কেমন টিকবে না, ও তো 2 ঘন্টা করে হারাই দিবে। এই রোদি গরমের মধ্যে এই চাকরি করাচ্ছে, আমি বাড়ি যে কিরাসিনের তেল আর ওই বালতি নিয়ে বেরোলি আমার বহুত টাকা হয়ে গেলে, আমি বাড়া খেবে না চাকরি পলায়। রিপন হেমালটা করে ঘুমটা সবচেয়ে পার হয়ে গেল, সে মাল তো আসে না। রোদের যে ভোল্টেজ 50 ডিগ্রি তাপ পড়তেছে, আমি 8 পাস, তাই আমি কাজ করতে পারছি না এই গরমে। ও মাস্টার পাশে কাজ করবে কেমাই, দেখো কে সর্দার ও নাই কাটিয়ে পড়ছে।